মানে বাচ্চাদের মেমোরি যত শার্প হয়, হুম 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 আমাদের মতো মাঝ বয়সী মানুষের মেমোরি মানে সক্ষমতাটা একটু দুর্বল। হুম হুম। সেক্ষেত্রে হয়তো বা যে শিক্ষক হিসেবে একটু কষ্ট না না নেওয়া না, হবে। এটা শিখতে প্রচুর সময় লাগে, ইংলিশ অনেক সহজ। কোরআন হ্যাঁ, শরীফ পড়ার যে ব্যাপারটা, এটা আমি ইনশাল্লাহ আমি আর আপনি একসাথে শুরু করা যাবে, ঠিক আছে? না না ভাবাটা না না না, স্বাভাবিক। এগুলো আমি অনেকদিন যাবত এই এই পথে আছি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো আমি এ ব্যাপারে খুব প্রফেশনাল না হলেও অনেকটাই বুঝে গেছি, ঠিক আছে? এবং মানে অনেকেই আমার এই পড়ানোর ব্যাপারে ধৈর্য দেখে অবাক হয়। এটা আমি ইয়ে করতেছি না, জাস্ট বলার জন্য মানে আপনাকে ইয়ে করতেছি। আচ্ছা, আমরা মূল কথায় আসি। তো পড়ার, এটা যেহেতু দিনই পড়া, মানে আল্লাহর কালাম, তো এরকম ক্লাস শুরু করার আগে আমরা দুরূদ শরীফ পড়লে আল্লাহ বরকত বেশি দিবে। এই জন্য বসেই আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ শুরু করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, আমি আগে জেনে নিই আপনি কতটুকু জানেন তেলাওয়াত। তেলাওয়াত বলতে এই নামাজ পড়ার জন্য যেগুলো প্রয়োজন আর কি, সেগুলো ছোটবেলায় কোনো একটা সময় মুখস্থ করেছিলাম। হুম 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 ভুল শুদ্ধর বিষয়টা হলো যে সেটা দিয়ে এখনো মানে নামাজ কাজা করার রেকর্ড বলতে এরকম, যদি পথে কখনো নামাজ পড়তে বিলম্বিত হয় আর কি, পরবর্তী ওয়াক্তে সেটা কাভার করার চেষ্টা করি। ইভেন দেশের বাইরে গেলে এরকম আছে, যখন প্লেনের মধ্যে বসেছিলাম 10-12 ঘন্টা বা এয়ারপোর্টে নামাজ পড়ার জায়গা নেই, 2-3 ওয়াক্ত একসাথে পড়তে হয়েছে, এরকম আছে। আচ্ছা তো একদম পড়ি নাই, এই রেকর্ডটা গত এক যুগে বোধহয় নাই। আচ্ছা, এখন আপনি কিভাবে শিখতে চাচ্ছেন? যে একদম আহ, প্রফেশনালি শিখতে চাচ্ছেন, মানে বেসিক থেকে শুরু করে, আর নাকি হচ্ছে নামাজের যে সূরাগুলো আছে এগুলোই আবার হচ্ছে সহি শুদ্ধ ভাবে পড়তে চাচ্ছেন? আচ্ছা, এটা হলো মৌলিক বিষয়। তো আমার কাছে মনে হয় যে যেটা আমি পড়তেছি, সূরা ফাতিহা, সূরা ফাতিহা তো মুখস্থ করেছি সেই মানে ছোটবেলা। হুম তো সূরা ফাতিহা আমি যে উচ্চারণে পড়ি, এটা কতটুকু শুদ্ধ, বা সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা রহমানের প্রথম এ পর্যন্ত ব্যবহার করি, বা হুম সূরা 3, বা এগুলো যেগুলো মানে আমি সচরাচর ব্যবহার করি, হ্যাঁ, হুম এটা আমার কাছে মনে হয় আমার উচ্চারণের একটা সমস্যা আছে। বা বর্ণ সম্ভবত আমি খুব দ্রুত কথা বলি, এবং উচ্চারণে দ্রুত, মানে স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলে তার চাইতে আমার দ্রুত কথা কথা বলার একটা বদ অভ্যাস ছিল ছোটবেলা থেকে। আচ্ছা হয়তো প্রফেশনালি যখন আসি তখন এটা কমানোর চেষ্টা করে হয়েছে হয়েছে আসলে, সেটা বাংলায় হয়তো বা কিছুটা চলে। কিন্তু যখন আমি আরবিতে সূরাগুলো নামাজে দাঁড়িয়ে পড়ি, সেগুলো এখনো সে অভ্যাসটা এখন রয়ে গেছে। হুম তখন আমার মনে হয় যে আমি যখন এই সূরাগুলো যখন অন্য ইমামের পিছনে পড়ি, আমার মনে হয় আমার উচ্চারণে যে তার উচ্চারণ মানে হাজার ভাগ অনেক অনেক গুণ অনেক শুদ্ধ এবং ভালো। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আত্মস্থ করার আমি চেষ্টা করি, তো সবসময় যে সফল হই তা নয়। কিছু কিছু বিষয়ে উচ্চারণ ছুটে যায়, কিছু কিছু বিষয় কখনো কখনো যে এটা শব্দের ভুল উচ্চারণ হয়, আর যেটা মানে আমার কাছে মনে হয়েছে যে এটা এখন মনে হয় এটা খুব ছোট দৃষ্টিতে দেখবার কোনো সুযোগ নাই, এটা শুদ্ধ করা দরকার। হুম যেমন আমার ছেলের জন্য যে টিচার আছে, ওর কাজটাই হলো ওকে বোঝানো হলো যে উচ্চারণ শুধু না, অর্থটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। হুম হুম মানে তার অর্থটা এরকম আমার কাছে ফিল করে, আমি যখন অর্থ সহ বলবো তখন তার অনুভূতির জায়গা। আমি আরবি বুঝি না, কিন্তু আরবি বাংলা অর্থটা বুঝি, সেটা আসলে সৃষ্টিকর্তার কাছে সে সমর্পণের অনুভূতিটার ধরন অন্যরকম হবে। হুম হুম তো আমি অলরেডি এর পরিকল্পনায় আছি, আমি বড় ভাইকে বলে দিচ্ছি, উনি অবশ্য টাইটেল পাস করেন মৌলানা, এটা অর্থ সহ সম্ভবত পটিয়া মাদ্রাসার সংকলনে একটা অর্থ সহ ভালো কোরআন আছে, আমি জানি না এটা একমাত্র কিনা। এটা 3-4 হাজার টাকা দাম। সে উনি বলছেন তুই এটা পড়লে হয়তো বা তোর বাংলা পড়া মানুষের জন্য একটু ভালো হবে। আচ্ছা তো এরকম প্রক্রিয়ার মধ্যে আছি আর কি। হুম হুম। আহ, যেমন আমি যদি পাতিহা পড়ে শোনাই, যেমন আমার আসলে দুর্বল জায়গাগুলো বোঝা একটু সহজ হবে, মানে এটা সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। আচ্ছা, আম আমার যে এখন একটা জানার বিষয় সেটা হচ্ছে, আপনি যে সূরাগুলো পড়েছেন এগুলো কি শুনে শুনে শিখেছেন নাকি দেখে দেখে পড়েছেন? এগুলো হলো হলো যে যেটা আমরা যখন 6-7-8-এ, আমি প্রথম যে ইতিহাসটা হলো আমরা আরবি শেখা মায়ের কাছে একদিন আমি পড়েছিলাম।
একদিনে কায়দা পড়া শেষ, একদিনে সেবারি পড়া শুরু, এই পরের দিন থেকে মায়ের কাছে আর বসি না। এটা আরবি পড়ার হলো আমার ইতিহাস। আর দ্বিতীয় বিষয় হলো 6 থেকে আমরা ইসলামিয়াত পড়তাম হাই স্কুলে। তখন আমাদের এই আরবিগুলোকে মানে মুখস্থ করানো হতো। ইসলামিক শিক্ষার যে ইয়ে অনুযায়ী একজন শিক্ষক ছিলেন, তখন তো আমরা আরবি দেখে পড়ি নাই, আরবি বুঝে পড়ি নাই, অক্ষর বুঝে পড়ি নাই, ওর বাংলা উচ্চারণ থাকতো প্রত্যেকটা বইতে। সে বাংলা উচ্চারণ সহ মানে আমরা মুখস্থ করতাম, স্যারের সামনে বলতাম, মার খাইতাম। তো পাশ করে গেছি আর কি। সেটা ছিল পাশ করার জন্য। কিন্তু পরবর্তীতে যেটা শুদ্ধতার জন্য ভাইদের কাছ থেকে বা মার কাছ থেকে যেটা একটু শুদ্ধতার সাপোর্ট পাওয়া, বা পরে আর কখনো আর মানে একদম শুদ্ধ চর্চার যে ধারাবাহিকতা, সেই জায়গাটায় কখনো আমার এই করা আচ্ছা, হয়নি। ঠিক আছে। এখন ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন আমি আপনি যেমন চাচ্ছেন ঠিক আছে সেরকম ভাবেই আগাবো। একটা কথা হুম, হচ্ছে, হুম, আপনি কোরআন অর্থ বুঝে পড়ার যে বিষয়টা বললেন, এটা শিখতে হুম, হলে হুম। আগে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাই না? তো আরবি। ল্যাঙ্গুয়েজ এখন এই আরবি ভাষা যদি শিখতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। হুম, কারণ আরবি ভাষাটা অনেক প্রাচীন ভাষা। হুম, হ্যাঁ, হুম, যার কারণে এটা শিখতে প্রচুর সময় লাগে। ইংলিশ অনেক সহজ। হ্যাঁ, আমি কয়েকদিন হুম, প্র্যাকটিস করতেছি, অনেকটা বুঝে গেছি। হ্যাঁ, আমি ইংলিশের ধারের কাছেও ছিলাম না ইতিপূর্বে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলা ভাষা তো আমরা ছোটবেলা থেকেই, সেই বাংলা ভাষাও কঠিন আছে, ব্যাকরণ গুলা, তারপরে হুম, উচ্চারণগত অনেক বিষয় আছে। কিন্তু আরবির এক একটা মানে আপনি মনে করুন যে কাবিরুন মানে হচ্ছে বড়। হুম। কাবির আমরা বলি কাবিরুন। কি কবিরা গোনা, না হুম, বড় গোনা। কারণ কাবিরুন একটা শব্দ, কবিরা আরেকটা শব্দ হয়ে গেল। হুম, হুম, আর আকবার আরো বড়। হুম, হুম, হ্যাঁ, তো এই যে পার্থক্য গুলা, এগুলো বুঝতেই অনেক হুম। সময় চলে যাবে। এই জন্য আমি Right. যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আহ আমার বাবাদের মতো যারা বয়সী আছে তারা জাস্ট হুম, কোরআন শরীফের যে বাংলা অর্থ আছে এটা পড়ে যাক। যদি সম্ভব হয় একটু sure. তেলাওয়াত করুক, পাশাপাশি যেটা তেলাওয়াত করা হয়েছে, মানে একটা আয়াত তেলাওয়াত করা হলো, সেই আয়াতের অর্থটা কি এটা পড়লো। এইভাবে যদি কেউ মানে রেগুলারই পড়ে, তাহলে তার ল্যাঙ্গুয়েজ শেখার কোনো দরকার নেই। এটা লং হুম, প্রসেস ল্যাঙ্গুয়েজ শেখাটা। হ্যাঁ, আর ওই বয়সে গিয়ে মানে এইভাবে মনোযোগ দিয়ে পড়াটা পসিবল না। হ্যাঁ, তো sure. এইভাবে মানে ওই যে পটিয়া মাদ্রাসা থেকে যে ইয়ের কথা বলেছে, তর্জমা কোরআন শরীফ, তর্জমা কোরআন হুম, শরীফ অনেক আছে, হুম, যেটা আপনার ভালো লাগে, মানুষ বেশি পড়ে, মানে আপনার বয়সী যেটা আপনার মনে হচ্ছে যে এটা আমার মানে এটা আমার কাছে মানে পড়তে ফ্রেন্ডলি লাগতেছে। হুম, এখন হচ্ছে কিছু কোরআন শরীফ আমরা বাংলা অনুবাদ করেছি হচ্ছে আপনার বাংলা হচ্ছে সাধু ভাষায়, আর এখন চলিত ভাষায় অনেক তর্জমা বের হয়েছে তাফসির সহ। আগেই তাফসিরে যাব না, আমরা আগে তর্জমা পড়ে যাব। না, হ্যাঁ, যেটা তাফসীরটা আপনি ঘরে আমাদের জন্য বসে, দরকার। হ্যাঁ হ্যাঁ, আগে তর্জমা পড়ে যাব। কারণ তর্জমা না পড়লে যদি আমরা তাফসিরে যাই তাহলে আমাদের জন্য বিপদ আছে, ভুল বোঝার আছে, আশঙ্কা আছে। ভুল বোঝার সম্ভাবনা হ্যাঁ শক্ত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য জাস্ট আগে তর্জমা পড়ে যাব, দেন আমরা তাফসিরে যাব। এটা আপনি ঘরে বসে নিজে নিজেই পারবেন। আর কোথাও কোনো ডাউট হলে জাস্ট আমাকে একটু নক দিবেন। নয়তো আপনি যেখানে থাকেন ওইখানে তো অনেক আলেম ওলামা, লালমাটিয়াতে বড় মাদ্রাসা আছে। মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা, আমি সাধারণত নামাজ পড়ার জন্য ওই মাদ্রাসায় যাই আর কি। হ্যাঁ কাদেরিয়া মাদ্রাসা আমার বাসার একদম কাছে, হ্যাঁ, তো 2 মিনিটের বিশাল বড় হাঁটার ডিস্টেন্স। মাদ্রাসা, অনেক বড় বড় আলেম ওলামা আছে, তাদের কাছে প্রশ্ন করলে আপনি সহজে উত্তর পেয়ে যাবেন। আর যে কোরআন শরীফ পড়ার যে ব্যাপারটা, এটা আমি ইনশাল্লাহ আমি আর আপনি একসাথে শুরু করা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে সাথে বলি রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি আলমা, এই এই রব্বি, শব্দের অর্থটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ এই শব্দটা আমাদের হুজুর এক সময় আমরা প্রশ্ন করেছিলাম যে দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়ার জন্য উনি বলছিলেন, একদা তুমি আমাকে জ্ঞান দাও, অথবা এই ধরনের কোনো একটা শব্দের হুম, অর্থ হুম, মিন করে জ্ঞান রে। হুম, এলেম শব্দের অর্থ জ্ঞান, মানে রব্বি ইজ্জতনি এলমা, এটা এখনো আমি পড়ি আর কি। হুম। রব্বি, দুই হে নম্বর আমার মাঝ। রব, জিদনি বাড়িয়ে দিন, ইলমা জ্ঞান। এলম। হে হে আমার প্রতিপালক, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি ওকে, জিদনি রব্বি ইলমা। ইজ্জতনি এলমা, রব্বি রব্বি ইজ্জতনি ইয়াসির, আলমা। রব্বি রব্বি ইয়াসির ইয়াসিন। ওয়ালা রব্বি তুআসসির। ইয়াসিন। সিল, সিল, সিল। সির, র, রব্বি সিল। ল। ওয়ালা
ওয়ালা ওয়ালা তুআসসির। ওয়ালা তুয়াসসিদ। সির। সিল ওয়ালা তুয়াসসিল। র। সির। সিল ল র। ওয়ালা তুয়াসসিল। ওয়ালা র। তুয়াসসির। বয়শূন্য র। র হ্যাঁ, ওয়ালা ওয়ালা তুআসসির। তুয়াসসির। হুম। ওয়ালা তুয়াসসির। রাইট। ওয়াতাম্মিম ওয়া তাম্মিম আলাইনা আলাইনা বিল খাইর।